আপনার মূল উদ্দেশ্য কি? ভাবি সেবা হরণ তো পাইলটের মার থেকে উপযুক্ত আর কেউ আছে? ইয়ার কি করলা তুমি আমার সাথে? কেমনে ইয়ার কি করলাম? তোমার বাড়ির কাজের বুয়া আমার ঘরের বউ হবে? আপনার সেতুন কে রে? আপনি বিয়ে অর্থাৎ শুনেন ভাবি সেবার লিগা, হ্যাঁ? তাহলে কামের বউ হইলে অসুবিধা কি? না, বিয়ে তো করতেই হবে। উপায় নাই রে ভাই, উপায় নাই। অন্তত তোর ভাবি সেবা শ্বশুরের জন্য হলেও বিয়ে করতে হবে। মত কথা কই আলছেন তো দিলু ভাই, ভাবির সেবার লিগা বিয়া করবেন না? মত কথা। আরে ভাই, দিনের পর দিন বছরের পর বছর তোর ভাবি বিছনায় পড়ে আছে। মেয়ে দুটো বিয়ে দিছি স্বামী সংসারে, তোর ভাবির সেবাটা করবে কে? কষ্টের কথা তো, এই লিগে বিয়া করতে শুন। হয় এই জন্যই চাপট দিলাম যান। মনে করেন ফাত্রি রেডি আপনার লিগা। পাত্রী রেডি? মানে অসীম দেশের অসীম সুন্দরী? অসীন দেশের অসীন সুন্দরী আপনার বিয়া করাটা ঠিক হইতো না। আপনার লোক চুট করবো না। কে শুট করবো না? কে চুট কেমনে করতো? আপনি যে ভাবির বিয়া করছেন, আপনার যে বর্তমান স্ত্রী, হ্যাঁ, সেও তো অসীন দেশের অসীন সুন্দরী ছিল। বিয়া করছেন, দুইটা সন্তান হয়েছে, তারপর অসুস্থ হয়ে গেছে। তার মানে কি চুট করে নাই? তুমি যে কইলা পাত্রী রেডি, পাত্রী তো অবশ্যই রেডি, কিন্তু সেটা অসীন দেশের অসীন সুন্দরী না। না ঠিক আছে, অসীম দেশের অসীম সুন্দরী না হইলেও পাত্রী যেহেতু তোমার পছন্দ, তাইলে মানে অপছন্দের কিছু না। অবশ্যই, কিতা কইন আপনি, উপযুক্ত পাত্রী সে। তাইলে তার সাথে কথা বলা লাগবো না? আমি কথা বলে যথেষ্ট। কও কি? তাইলে তার বাড়ি কোথায়, মানে বিষয় আশয় কি, এটা জানা লাগবো না? দূরে না, দূরে না, আমরা প্রতিবেশী, আমরা আশেপাশে। খুব পছন্দের পাত্রী, পাইলটের মা। পাইলটের মা? হ্যাঁ, আমরা কামের বুয়া, বলো না? পাইলটের বাপ আর পাইলট দুইটাই তো দিন রাত নিশা পানি করে, চুরি চাষামি করে। পাইলটের মায় হয়ে গেছে ত্যাক্ত, তো এরার লোক আমি থাকতাম না, আর ছেড়ে দিতে চাই। এটাই তো সুযোগ। আপনার কত চাইতেছেন বিয়া, আপনি চিন্তা করে দেখুন। হ্যাঁ, বিশাল সুযোগ না? আপনার মূল উদ্দেশ্য কি? ভাবি সেবা হরণ তো পাইলটের মার থেকে উপযুক্ত আর কেউ আছে? ইয়ার কি করলা তুমি আমার সাথে? ইয়ার কি করলাম? কেমনে ইয়ার কি করলাম? তোমার বাড়ির কাজের বুয়া আমার ঘরের বউ হবে? আপনার সেতুন কে রে? আপনি বিয়ে অর্থাৎ শুনেন ভাবি সেবার লিগা, হ্যাঁ? তাহলে কামের বউ হইলে অসুবিধা কি? আর আপনি এরকম ফিটেস একটা মেয়ে আপনি কোথায় পেবেন? আপনার বয়স কত? 60? হ্যাঁ, আর পাইলটের মার বয়স 60-এর কাছাকাছি। এত চুপার ম্যাচিং আপনি কিভাবে পাবেন? হ্যাঁ, অসীন দেশের অসীন রাজকন্যা, তা দিয়ে হইব? এই জন্যই কবি বলেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এই পাইলটের মা হচ্ছে সেই শিশির বিন্দু। অপমান, অপমান করলা তুমি আমারে। আরে আপনি কি দেখুন, আমি আপনার লেগে একটা ফিটেস মাইয়া দেখলাম, একটা ফাত্রি দেখাইলাম আপনারে, আর আপনি কইতেছেন অপমান করছি আমি? ফাত্রামি, ফাত্রামি করো আমার সাথে? হ্যাঁ, তোমার দাদা, তোমার বাপ, তোমরা তিনজন আমার সাথে ফাত্রামি করো, ইয়ার কি করো, তামসা করো? হ্যাঁ, তোমাকে বাড়ির কাজের বিটি, একটা বুড়া বিটি, সে হবো আমার ঘরের বউ, আমার বাড়ির বউ? আরে ভাই রে, বউ প্লাস কাজের বুয়া, তুই নুয়ান যে ভাবির সেবা করবো এবং ভাবির সেবা করবো। তোরে না মাইটার সামনে খাটাই দেওয়া উচিত। বুঝালছি, আপনি রাইগা গেছেন। আচ্ছা, রাগানোর দরকার নাই, আর আপনার বিয়া হরানোর দরকার নাই। হ্যাঁ, কাজের বুয়ারে বিয়া হরানোর দরকার নাই। আপনার বাড়ি যাবো, ভাবি কেমন আছে দেখে। না, তোর দেখা দরকার নাই। অবশ্যই দেওয়ানোর দরকার আছে, তার আমি শ্রদ্ধা করি। সে অসুস্থ হয়ে ঘরে ফিরে রয়েছে, তার কিতা হয়েছে এটা বুঝানোর দরকার আছে আমার। চলুন। ওরে ভাই, তারে দেখে কোনো লাভ নাই, সে আর বাঁচবো না। বেশি দিন বাঁচতো না, এটা আপনি বুঝলেন কেমনে? তারে সব ধরনের চিকিৎসা করানো হয়েছে, সে এখন সব চিকিৎসার ঊর্ধ্বে। আপনি ঠিকভাবে তার চিকিৎসাটা করান নাই, আমি জানি। আরে চিকিৎসা করাই নাই কে কইলো? তারা হেকিমি চিকিৎসা করাইছি, কবিরাজি চিকিৎসা করাইছি, হোমিওপ্যাথিক চিকিৎসা করাইছি, বাজার থেকে এলোপ্যাথি চিকিৎসা করাইছি। না, চেষ্টা তো করছেন আপনি, কিন্তু দিলু ভাই, আমার মনে হয় কি যে তারা ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করে তারপরে চিকিৎসা করান দরকার। চলুন, ঢাকা লয়ে যাবো তারে। আচ্ছা।
আহুন আচ্ছা হন করতেছি আরে আহুন না এটা নিতে আরে কিসের নিতে চাইবো আমার ভর্তি কিসে তোরা দুতলাই পারবেন স্যার